অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এটা তো অনেক পুরনো, দেখি তো কিছু পাওয়া যায় কিনা। আজ মেধার 1 বছরের জন্মদিন। এই তো পেয়েছি, 1 বছরের জন্মদিন। পড়ে দেখতে হবে কি ঘটেছিল, তাহলে ওদের সামনে বলা যাবে যে আমার সবকিছু মনে আছে। ধুর, 1 বছরে কারোর কিছু মনে থাকে? এটা কোনো কাজেই লাগবে না। সবে মেধার 1 বছর হলো, আর সুজয় বলে ও সব কিছু নাকি আমার মতো। শুনে কত হাসলাম। মানে তখনই সুজয় ব্যানার্জি বুঝে গেছিল যে ও মাধুরী ব্যানার্জির মতো। না, এটাও কোনো কাজেই লাগবে না। পরের বছরটা দেখি তো। আজ সবাই বলল রান্না নাকি দারুণ হয়েছে। বাবা, ওটা আমার বানানো স্পেশাল মশলার গুণ। প্রমিতা তো বারবার জানতে চাইছিল স্পেশাল মশলাটা। ইস, সেই স্পেশাল মশলাটা যদি জানা যেত তাহলে প্রমিতা কাকিমাকে তাক লাগিয়ে দেওয়া যেত। কিন্তু তো এটাও কোনো কাজেই লাগবে না। কি পড়ছে এইভাবে? এতদিনে তো কোনোদিন এত মন দিয়ে কিছু করতে দেখিনি। কাল ও অলোকেশদার বাড়ি চলে যাচ্ছে, তারপর ওর এই ঘরটা খুব ভালো করে দেখতে হবে। আজ আমি ঠাকুরকে অন্যরকম ভোগ দিলাম। এটা আমাকে শিখিয়েছিল আমার দিদা। এখনো 2-1 মিনিট বাকি অবশ্য শেষ হতে। এইসব যা তা নিয়ম, অবশ্য না কাটলে কিছু খাওয়া যাবে না। বাবা বাবা, নিজে এখানে ভস করে ঘুমিয়ে যাচ্ছে, আর আমার এখানে খিদেতে পেট জ্বলছে। কি করি, যাই আমি রান্নাঘরে যাই, ঠিক যেতে যেতে সময়টা পেরিয়ে যাবে। প্রচন্ড খিদে পেয়ে গেছে। আহা, এর মধ্যে নিশ্চয়ই লুচি পাওয়াটা থাকবে। দেখে প্লেট জোগাড় করি। কি খালি? খালি সব খেয়ে নিয়েছে, আমি খাবো কি এবার? খিদে পেয়ে গেছে। ফ্রিজে নিশ্চয়ই কিছু একটা আছে।
এটা আবার কি? আমি জানি আপনার খুব খিদে পাবে, না খেতে আপনি থাকতে পারবেন না। আপনার খাবার রাখা আছে ফ্রিজের পাশে, আলাদা করে রাখা আছে, দেখুন। রুটিও আছে, ভাতও আছে, তরকারিও আছে। কি আপনি যে রুটি ভাত পছন্দ করেন না সেটা তো আগে বললেই পারতেন। আমার কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে, মাথা গরম হচ্ছে, প্লিজ। হ্যাঁ, সে কি এত শান্তির জল নেওয়ার পর আপনার মাথা গরম হচ্ছে, অথচ আপনার বাড়ির লোকজন বলছে যে আপনার নাকি আগের থেকে মাথা গরমটা কমেছে। না না, মানে আমি জাস্ট বলছি, ভেবে দেখুন বাড়ির লোকজন কতটা ভুল ভাবে আপনার ব্যাপারে। ঠিক আছে, শোনো, ও বাবা, আপনি তো আমার কাজ কমিয়ে রেখেছেন, প্লেট বার করে রেখেছেন, বাটি চামচ, বাবা বাবা। নিন, খেয়ে নিন। আমি খাবো না। আরে, খাবারের উপর রাগ করছেন কেন? জানেন এরকম করলে কি হয়? মা লক্ষ্মী রাগ করেন। শুনো, একবার পুজোতে বসেছি মানে এটা নয় যে আমি জীবনের প্রতিটা পদক্ষেপে ঠাকুরকে মেনে চলবো। আপনাকে তো কেউ বলেনি ঠাকুর মানতে, কিন্তু নিজের পেটের খিদেটা তো মানবেন। শোনো, তুমি আমার বউ নয়, তুমি আমার কন্ট্রাকচুয়াল ওয়াইফ, সেটা মাথায় রেখো প্লিজ। এরকম ভাবে কথা বলার মতো কি করেছি আমি? একটা মানুষের খিদে পেয়েছে, একটা মানুষ খেতে দিচ্ছে, এটার মধ্যে কন্ট্রাক্ট কোথা থেকে গেল আর বউ কোথা থেকে এলো? যাকে খিদে পেয়েছে, চলুন খেতে বসুন। দাঁড়িয়ে আছেন কেন? আসুন। কি হলো, শুরু করুন। খুব ভালো হয়েছে, মানে অসাধারণ হয়েছে। তার আরেকটু দিই। আগে শেষ করি, তারপরে। আস্তে খান, বিষম লেগে যাবে তো। আসছি বাবা। কাকিমা, আসছি। এই না 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 না, আসছি কাকু। হ্যাঁ, আয় মা আয়, সাবধানে যা, আর ঘুরে আয়, দেখবি ঘুরে আসলে তোরও মন ভালো লাগবে। যা। হ্যাঁ, সেই তোমরা যে আমার যাওয়ার কথা শুনে খুব খুশি হয়েছো তা আমি জানি। তাহলে আসি বাবা। একটা কথা মেধা, ওটা যতই তোর কাকিমার বাড়ি হোক, তবু ওটা অন্যের বাড়ি, এই কথাটা মনে রাখবি। ওদেরকে বেশি জ্বালাস না। জ্বালাস না মানে? মানে আমি কি বাচ্চা নাকি যে জ্বালাবো? হ্যাঁ ঠিকই তো, কি যে বলিস না, ও তো এখন ফুল গ্রন লেডি, তাই না? হ্যাঁ মানে বাবা, তুমিই বা এত ভাবছো কেন আমায় নিয়ে? ওই লেডি হয়ে গেছিস বলেই এত ভাবি। শোন মা, একটা কথা, ও এখন বিবাহিত, ওর পার্সোনাল লাইফে বেশি ঢোকার চেষ্টা করিস না। ওমের লাইফে ঢোকার জন্যই তো যাচ্ছি বাবা। এসব বলে না এখন মুড অফ করে দিও না। কি হলো,
মুখটা এরকম কালো হয়ে গেল কেন? এই যে বলিস না দাদা, ওর মুখ কালো হবে না? ওই বাড়িতে আমাদের মেধার জায়গা বৃষ্টি অলরেডি দখল করে বসে আছে, আর তার মধ্যে তুই ওকে এসব বলছিস, ওর মন খারাপ করবে না? সে তো বলবেই, নিজের মেয়ে না। কিরে মেধা, রাগ হলো? না না বাবা, রাগ করিনি। আসলে কি বলতো, আমার বাবা আমার সম্পর্কে কতটা ভুল ধারণা রাখে সেটা ভেবে খুব খারাপ লাগছে। এই দেখো, আমি কি তোকে কষ্ট দেবো বলে এগুলো বলেছি? আমি জানি আমার মেয়ে সব বোঝে। বাবা, আমি মায়ের জন্মদিন পালন করতে যাচ্ছি, কয়েকটা দিন থাকবো, মায়ের জন্মদিন পালন করব, ব্যাস এই আর কি। যাই হোক, তুমি ভালো থেকো। হ্যাঁ কাকিমা, বাবার খেয়াল রেখো। হ্যাঁ, তুই একদম চিন্তা করিস না, আছি তো আমরা সবাই, সাবধানে থাকিস। বেশ, আসছি বাবা। হ্যাঁ, সাবধানে যাস মা। এবার ঘরটা খুব খালি খালি লাগবে। হ্যাঁ, সে তো লাগবেই। মেয়েটা বাড়িতে না থাকলে দাদা চা খাবেন? পাঠিয়ে দেবো চা। হ্যাঁ, পাঠিয়ে দাও। বাবা, আমি তোমাকে বলছি, ও কিন্তু শুধুমাত্র জেঠির জন্মদিন পালন করতে ওই বাড়িতে যায়নি। ওর নিশ্চয়ই অন্য কোনো হিসেব মেটাতে গেছে। সুমন, ও যে গেছে এটাই তো যথেষ্ট, তাই না? এবার আমাদেরকে আমাদের হিসেবটা একটু বুঝে নিতে হবে। যেভাবেই হোক আমাদেরকে এবার এটা জানতেই হবে যে এই মেধা আসলে কে। আচ্ছা বাবা, বলছি ওই শতভিসার কাছে একবার গেলে হয় না? মানে ওর থেকে যদি কিছু জানা যায়। সুমন, শতভিসা কলকাতায় নেই, বাইরে গেছে। সুতরাং আমাদের শুরু করতে হবে মেধার ঘর থেকে। দেখি কি এত হন্তদন্তায় কোথায় যাচ্ছিলেন শুনি? হ্যাঁ, আমার জামাটা বার করা ছিল, দেরি হয়ে যাচ্ছে আমার। জামাটা বার করা ছিল, স্নান করে বেরিয়ে বলেছিলাম মলমটা লাগাতে, লাগিয়েছিলেন? জ্ঞান দিও না, দয়া করে আমার জামাটা বার করে আমাকে উদ্ধার করো প্লিজ। নিন, পড়তে পারবেন? খুব পারবো, দাও। লাগলো তো? আরে বাবা, মানে কি যে করেন না আপনি, নিজের ভালো নিজে বোঝেন না। ভূত। দেখি, উল্টো করুন, ওই হাতটা আগে দিন, সাবধানে, আস্তে আস্তে, সামনে। একেবারে একটা কথা শুনে না কেন যে আপনি নিজের ভালোটা নিজে বোঝেন না? বুঝি তো। এতদিন তো নিজের ভালোটা নিজেই বুঝতাম না, কিন্তু তোমার পাল্লায় পড়ে, তোমার জন্যই তোমার হাতটা পুড়লো। আগে কি? আগে হচ্ছে যে পুজোতে আসতে হবে, শুধু আরতিও করতে হবে। এই তোমার জন্য আরতি করার ফলেই আমার হাতটা পুড়লো। ওই যে বলো না, কি খেতে পেলে শুতে চায়। এরম বলতে নেই। এরম বললে কি হয় জানেন? এরম বললে ঠাকুর রাগ করেন, খুব রাগ করেন। পেছন করুন। ঈশ্বর, এদের মাথার থেকে ঠাকুরটা যে কবে যাবে। হাসছো কেন? ওমা, হাসবো না? হে ঈশ্বর, এদের মাথা থেকে যে ঠাকুরটা কবে যাবে। আরে মশাই, এটাতেও তো আপনি ঠাকুরকেই ডাকলেন।
এইটা একটা কথার কথা বৃষ্টি। না, এটা কথার কথা নয়, এটাই আসল কথা। আমরা আমরা মুখে বলি যে আমরা মানি না, কিন্তু মনে মনে আমরা সবাই মানি। দেখি, হ্যাঁ করুন। আমি খাবো না এখন, আমি একাই খেয়ে নেবো। থাক থাক, আমার জানা হয়ে গেছে। শার্ট পরার সময় দেখে নিয়েছি, খেতে যাবেন আর তারপর উড়ি বাবা ও মা গো এইসব করে বাড়ি মাথায় তুলবেন। শোনো, আমার বউ হওয়ার চেষ্টা করো না। বাবা, আমি আপনার বন্ধুই হতে পারলাম না এতদিনে, তারপর আবার বউ হওয়ার চেষ্টা করব? আমি হাসপাতালে অনেক রুগীদের এরকম ভাবে খাইয়ে দিতাম, আপনিও এখন রুগী, তাই আপনাকে খাইয়ে দিচ্ছি, আর কোনো কারণ নেই। হ্যাঁ করবেন কিনা? না খেলে কিন্তু আমি হাসপাতালে খুব বকতাম। তুমি ওকে বকবে? হ্যাঁ, দরকার পড়লে তাই করবো, না খেলে তো তাই করবো। বৃষ্টি, আমি খাবো না। সাথীরে তোর নিরালায় স্বপ্ন হাজার ছুঁতে চায়, ভাবনার আছিলে কোথায় তোর আমার গল্প শোনায়। সাথীরে তোর নিরালায় স্বপ্ন হাজার ছুঁতে চায়, সাথীরে সাথীরে সাথীরে। দাঁড়ান, আমি হাতটা ধুয়ে আসছি। সাথীরে এদিকে আসুন, বসুন। হাতটা দেখি। স্যার, স্যার এইটা হলো আজকের কেসের ফাইল স্যার। সে কি হাতে কি হয়েছে স্যার? তেমন কিছু একটু পুড়ে গেছে। কি বলছেন স্যার? পুড়ে গেছে? কি বাবারে বাবারে, পুড়ে গেল কি করে স্যার? রান্না করতে গিয়ে পুড়লো নাকি স্যার? না, পুজো করতে গেছিলাম। পুজো করতে গেলে আবার কারোর হাত পুড়ে নাকি স্যার? না, আরতি করতে গেছিলাম, তখন জলন্ত সলতে হাতে পড়ে গেছিল। সে কি সলতে হাতে পড়ে গেল স্যার? না, তোমার কি মনে হচ্ছে বলো যে আমি জ্বলন্ত সলতেটা হ্যাঁ এভাবে হাতের উপর রেখে হ্যাঁ ঠিক এইভাবে আরতি করছিলাম, তাই তো? হ্যাঁ না 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 স্যার, আমি সেটা বলতে চাইনি। আসলে আমার মনে না একটা প্রশ্ন এসেছে। এত প্রশ্ন কি করে আসে তোমার মনে? হ্যাঁ তুমি প্রশ্ন করবে, তুমি কেসটা লড়বে, কেসটা জিতে যাবো তো। কেসে মন দাও, বাজে কথা না বকে নোট ডাউন করো। হ্যাঁ হ্যাঁ স্যার, করবো নোট। আচ্ছা স্যার, আমার মনে না একটা প্রশ্ন এসছে। না মানে বলছি স্যার, ওষুধ লাগিয়েছেন স্যার?
লাগিয়েছি। ও ঠিক আছে স্যার, বলুন। লেখো পেজ নাম্বার 12 প্যারা 2। হ্যাঁ আচ্ছা স্যার, আপনি হঠাৎ আরতি করতে গেলেন কেন? আবার প্রশ্ন? না স্যার, মানে প্রশ্নটা মাথায় এলো এখন, তাই বললাম আর কি স্যার। পরিবারের জন্য অনেক কিছু করতে হয় রবি। তোমার বিয়ে হয়নি তো, তুমি ঠিক বুঝবে না। ঠিক ধরেছি, ঠিক ধরেছি স্যার। কি ঠিক ধরেছো? না, আপনি বললেন না পরিবারের জন্য, আরে পরিবার মানে তো স্যার আপনি ম্যাডামের কথা বলছেন। আর কাল সেই কারণেই আপনি খাননি, পুজোয় বসতে হবে বলে। কিন্তু এটা কি ঠিক হলো স্যার? কেন ঠিক হলো না রবি? আমি ঠাকুরে বিশ্বাস করি না, কিন্তু ওরা তো ঠাকুরে বিশ্বাস করে। আমার পরিবার চায় যে আমি পুজোতে বসি, তাই আমি ও শান্তির জন্য বসে, আই মিন ওদের শান্তির জন্য। না না স্যার, আমি সে কথা বলছি না। আপনি পুজোয় বসলেন, ভালো করলেন, কিন্তু আগে বললে স্যার আমি গিয়ে কাল ওই পুজোর প্রসাদটা খেয়ে আসতাম, সেটা তো পেলাম না। এটা কি ঠিক হলো স্যার? তোমার আদরের ম্যাডাম ব্যাগে করে ঠাকুরের ভোগ পাঠিয়ে দিয়েছে, খিচুড়ি ভোগ। ঠিক আছে, কেসটা হলে খেয়ে নিও। যাক বাবা, খিচুড়ি সঙ্গে একটু ফুলকপি, তারপর কেস মন দাও, তারপরে খিচুড়ি। হ্যাঁ স্যার, কে এবার আমার কেস ছাড়া অন্য কিছুতে মন থাকবে না, কেসে মন দেব। তাহলে লিখি স্যার। হ্যাঁ, পেজ 12 প্যারা 2, বলুন স্যার।